প্রতিহিংসা নয়, ভালোবাসা দিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশকে অকার্যকর করতেই পুলিশকে নিষ্ক্রিয় করার ষড়যন্ত্র করেছে আওয়ামী লীগ। দুপুরে নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারা। দেশে গণতন্ত্র সমুন্নত করতে ৩ মাসের মধ্যে জাতীয় নির্বাচন দাবি করেন দলটির জ্যেষ্ঠ নেতারা। মনিরুল ইসলামের রিপোর্ট। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ১৬ বছর রাজপথে বিএনপি। গেল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর নতুন হাসি ফোটে দলটির নেতাকর্মীদের মুখে। বুধবার নয়াপল্টনের সমাবেশে দেখা যায় সেই হাসির প্রতিফলন। সমাবেশ রূপ নেয় জনসমুদ্রে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়। প্রথমেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী সহ নিহতদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় হিংসা বিদ্বেষ ভুলে ছাত্রদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে বিজয়কে সুসংহত করার আহ্বান জানান দলটির সিনিয়র নেতারা। গণতান্ত্রিক ধারায় ফিরতে অবিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে ৩ মাসের মধ্যে জাতীয় নির্বাচন দাবি করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তারা ৩ মাসের মধ্যে নির্বাচন করবে, সেই ব্যবস্থা তারা করবে। সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির নাম ব্যবহার করে অপকর্মের চেষ্টা করা হলে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। দেশকে গণতন্ত্রের উত্তরণের চলমান প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে সারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির ষড়যন্ত্র স্পষ্ট হয়ে উঠছে। অস্থিতিশীলকারীদের আমি হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, পুলিশ কিংবা ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠী আজ থেকে, এই মুহূর্ত থেকে হামলা কিংবা নৈরাজ্য বন্ধ করুন। এমনকি কেউ বিএনপির নাম ব্যবহার করে কোনো অপকর্ম করতে চাইলে তাকে ধরে আইনে হাতে তুলে দিন। শেখ হাসিনা বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের শত্রু হিসেবে দাঁড় করিয়েছেন বলেও অভিযোগ করেন তারেক। গণহত্যাকারী হাসিনা বিনা ভোটে ক্ষমতায় থাকার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে জনগণের শত্রু হিসেবে দাঁড় করিয়েছে। আমি বিশ্বাস করি, বিএনপি বিশ্বাস করে, পুলিশের ভেতরে একটি চক্র ছাড়া অধিকাংশ পুলিশ কর্মকর্তা এবং সদস্য চাকরিবিধি মেনেই, দেশের আইন কানুন মেনেই দায়িত্ব পালনের চেষ্টা করছেন। হাসিনার পালনের পরে বর্তমানে খুব সুকৌশলে একটি চক্র পুলিশের মনোবল ভেঙে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। পুলিশকে অকার্যকর করে দেওয়া গেলে দেশকে অস্থিতিশীল করা সহজ। এদিকে সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে বেগম খালেদা জিয়া বলেন, হিংসা বিদ্বেষ ভুলে তরুণদের স্বপ্ন বাস্তবায়নে বৈষম্য ও শোষণহীন গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণ করতে হবে। তরুণরা এই যে স্বপ্ন নিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে করতে মেধা, যোগ্যতা, জ্ঞান ভিত্তিক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। আসুন আমরা তরুণদের হাত শক্তিশালী করি। ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়, ভালোবাসা, শান্তি ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়ে তুলি। আওয়ামী ফ্যাসিবাদীর পতনের এ বিজয়ে সম্ভাবনাময় এক নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে বলেও প্রত্যাশা জানান বিএনপি চেয়ারপারসন। ফ্যাসিবাদী অবৈধ সরকারের কাছ থেকে মুক্তি পেয়েছি। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।